আজকে অনেক জাহেলে মুরাক্কাব নায়েবে শয়তান যারা বলতো সবে বরাতের মধ্যে হালুয়া রুটি খাওয়া বেদাত, এখন যে রমজান মাসে ইফতারের পরে চনা বুট মুড়ি আর পেঁয়াজও খাইতেছে ইচ্ছা মতে নিয়মিত ভাবে, মনে হয় ফরজ হয়ে গেছে। এখন কোনো ফতোয়া নাই, এরা হলো জাহেলে মুরাক্কাব নায়েবে শয়তান। হাত তুলে বলুন ঠিক কিনা বলো। ভাবে সেহরি এমন ভাবে ইফতারে বুট বাজি খাচ্ছে, পেঁয়াজও খাচ্ছে, মুড়ি খাচ্ছে এবং আপনার চনা বুট খাচ্ছে, বেগুনি খাচ্ছে নিয়মিত, মনে হয় যেন ফরজের মতন। এইটা সারা মনে হয় চলেই না। কিন্তু এখানে কোনো ফতোয়া নাই। ফতোয়া দেয় সবে বরাত আসলে হালুয়া রুটির বেলায়। কথা কোন ঠিক না বেঠি? এরার মুখে ইসলাম আছে, অন্তর ইসলাম নাই। এরা হইল জাহেলে মুরাক্কাব নায়েবে শয়তান। কথা বলেন ঠিক না বেঠি? এদের সাথে আহলুস সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক, আরো বড় করে সম্পর্ক। আপনারা একমত আসেননি? বক্তব্য রেখেছেন কারি আব্দুল মুকির শাহিন সুনিয়াল কাদরি সাহেব এবং উপস্থিত আছেন মাওলানা মুফতি আল আমিন সাহেব, সুপার মুহিমা সুন্নিয়া দাখিল মাদ্রাসা। উপস্থিত আছেন উবাহাটা কুদরতিয়া দাখিল মাদ্রাসা সহ সুপার আল্লামা ডাক্তার বশির আহমদ আনসারী সাহেব সহ ওয়া মুবাল্লিগিন উলামায়ে কিরাম, উলামায়ে আহলুস সুন্নাহ। উপস্থিত আছেন অ্যাডভোকেট নজরুল ইসলাম চেয়ারম্যান সাহেব, দুলাল মিয়া মেম্বার সাহেব, শেখ মুতাব্বির হোসেন তালুকদার সাহেব, শেখ বাসির উদ্দিন আহমদ সাহেব সহ মাহফিল পরিচালনা হাফেজ রাসেল আহমদ সাহেব, ওয়া মুবাল্লিগিন উলামায়ে কিরাম। আপনারা দেখেছেন পোস্টারে লেখা আছে আমার ওয়াজের বিষয় কিন্তু নির্ধারণ করে দেওয়া হয়েছে। ওয়াজের বিষয় হলো নামাজ এবং রোজার ফজিলত। খুবই গুরুত্বপূর্ণ। আমরা অনেক ঝাঁঝালো আলোচনা করেছি বিগত দিনে, কিন্তু আমাদের ঈমানটা যেমন ঝাঁঝালো হবে, আমলটা অত্যন্ত সুন্দর হবে। কথা বলেন ঠিক কিনা? এখন যদি আমল ঠিক না থাকে, আপনি মুখে রাসূলকে ভালোবাসেন বললে কি হবে? আপনি আমল করলে রাসূল খুশি হয়, ঠিক কিনা বলেন? আমরা আল্লাহকে খুশি করব, রাসূলুল্লাহকে খুশি করব। আমার যুবক ভাইরা, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, এই পবিত্র মাহে রমাদানুল মুবারকের আজ একটি রোজা আমরা রেখেছি। সবাইকে রমাদানুল কারীমের শুভেচ্ছা বলেন মারহাবা। যদি এই রমাদানুল মুবারকে যদি আপনারা দান করেন, দানটা কি সওয়াব কম হবে না বেশি হবে? দেন, সবাই পকেটে হাত দেন। মাহফিল কমিটির কিছু লোক থাকলে ভিতরে পাঠিয়ে দেন। একদম রমজান উপলক্ষে যা পারেন তাই দিয়া যান, কাজ হয়ে যাবে ইনশাল্লাহ। সবাই দেন, ভিতরে ঢোকেন, একটা হাত যেন বাদ না যায়। 2 টাকা হলেও দিবেন, এই সুযোগ আপনি সবসময় পাবেন না। দেন, সবাই দেন ইনশাল্লাহ। সবাই পড়ুন আলহামদুলিল্লাহ। ইবাদত পাওয়ার মালিক কে? এ আওয়াজে হবে না, জবান খুলে বলুন কে? আল্লাহ। ইবাদত পাওয়ার মালিক আল্লাহ। আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন তার গোলামি করার জন্য, ঠিক কিনা বলেন? তো আজকের ওয়াজের বিষয় হলো নামাজ এবং রোজা। নামাজ এবং রোজা, এই দুইটা জিনিসের আলোচনা করে ইনশাল্লাহ আমি বিদায় নিব। এর আগে আপনাদেরকে একটা হাদিস শোনাবো। যেহেতু রমজান মাস, আমি সময়ের কালক্ষেপণ করব না, যেহেতু আপনাদের সবাইকে আবার বাড়িতে যেতে হবে, আমারও বাড়িতে যেতে হবে, আপনারাও যাবেন। সেহরি একটি ফাংশন আছে, ভিতরে অনেক মা বোনরা আছেন, তারাও সেহরি রান্না করবেন। 11টার উপরে বাজে। আলহামদুলিল্লাহ। আপনারা বলুন, সেজদা পাওয়ার মালিক কে? রোজা থেকে একটু শরীরে ধরছে, তাই না? বলেন, সেজদা পাওয়ার মালিক কে? রোজা রাখবো কার সন্তুষ্টির জন্যে? আল্লাহ ছাড়া কারো সন্তুষ্টি চাওয়া যাবে? যাবতীয় ইবাদতের পেছনে একটাই থাকবে, জান্নাতের লোভ না, আল্লাহর সন্তুষ্টি। আর আল্লাহ যখন রাজি হয়ে যাবেন, জান্নাত আপনাকে চাইতে হবে না, অটোমেটিকলি জান্নাত আপনাকে নেওয়ার জন্য পাগল হয়ে যাবে। এই ওয়াজটাও আজকে করব আপনাদের সামনে। তাইলে বলুন, সেজদা পাওয়ার মালিক কে? আল্লাহ। আমার ভাইরা, আপনারা দিচ্ছেন না কেন? প্লিজ সবাই দেন, সবাই দেন, রমজান মাস দেন। নিয়ে যাও, নিয়ে যাও। কোনটা কোনটা? পেছন থেকে করো, পেছন থেকে। এই ফ্লোরটা রাখবা। দর্শক আলাদা কাস্টমার আছে ওইটাতে। ঠিক আছে। হ্যাঁ দেন, দেন, দেন।
সকলে পড়েন আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, রমজান মাস এসেছে, এ মনে আছে এই রমজানটা কাহারও জন্য জীবনের শেষ রমজান হতে পারে। কথা বলেন ঠিক কি না? এই জন্য রমাদানুল মুবারকের ইজ্জত আমাদের দরকার আছে না নাই? আরো বড় করে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। আপনারা জবান খুলে বলুন, নামাজের মাধ্যমে স্মরণ হয় একজনের, জবান খুলে বলুন তিনি কে। হাদিস শরীফের মধ্যে হাদিসগুলো পরিবেশন করছি, খেয়াল করুন। আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم بني الإسلام على خمس: أن لا إله إلا الله محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان। খুব মনোযোগ দিবেন। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী আপনার নবী বলেছেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন, পুরা ইসলামটা 5টা খুঁটির উপরে দাঁড়িয়ে আছে। 1 নম্বর খুঁটির নাম হলো কালিমা। জোরে কোন কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1 নম্বর হলো কালিমা। আজকে অনেক জাহেলে মুরাক্কাব নায়েবে শয়তান যারা বলতো শবে বরাতের মধ্যে হালুয়া রুটি খাওয়া বেদাত, এখন যে রমজান মাসে ইফতারের পরে চনা বুট মুড়ি আর পেঁয়াজও খাইতেছে ইচ্ছা মতে নিয়মিত ভাবে, মনে হয় ফরজ হয়ে গেছে। এখন কোনো ফতোয়া নাই, এরা হলো জাহেলে মুরাক্কাব নায়েবে শয়তান। হাত তুলে বলুন ঠিক কিনা বলো। আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলেন। এমন ভাবে সেহরি, এমন ভাবে ইফতারে বুট বাজি খাচ্ছে, পেঁয়াজু খাচ্ছে, মুড়ি খাচ্ছে, এবং আপনার চনা বুট খাচ্ছে, বেগুনি খাচ্ছে, নিয়মিত, মনে হয় যেন ফরজের মতন। এইটা সারা মনে হয় চলেই না। কিন্তু এখানে কোনো ফতোয়া নাই। ফতোয়া দেয় সবে বরাত আসলে হালুয়া রুটির বেলায়। কথা কোন ঠিক না বেঠি? এরার মুখে ইসলাম আছে, অন্তরে ইসলাম নাই। এরা হইল জাহেলে মুরাক্কাব নায়েবে শয়তান। কথা বলেন ঠিক না বেঠি? এদের সাথে আহলুস সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক, আরো বড় করে সম্পর্ক। আপনারা একমত আছেননি?